আজকে আমাদের সোনার নাতিকে নিয়ে চলে আসলাম হাসপাতালে, কারণ আজকে ওর নিউটার করানো হবে। তো ওকে অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছে, আর ও আমার কোলে এই জন্যই এত সুন্দরভাবে শুয়ে আছে। দেখেন, কোনো চোখের পলক পড়তেছে না, পুরাই ও একদম রবট হয়ে গেছে। এখন আমরা লাড্ডুকে নিয়ে বাসায় চলে যাব, কারণ 10 মিনিট লাগছে। তখন পুরাই হরতাল, কারফিউ চলতেছিল দেশে, এই আর কি। তার জন্য তাড়াতাড়ি সব কিছু করানো হয়ে গেছে। আর ওখানে ভিডিও করা নিষেধ, তাই আমি ফুল ভিডিও দিতে পারলাম না। ছোট ছোট ক্লিপস নিয়েছি, ওগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, আমার নাতি অলরেডি মুভ করা শুরু করে দিয়েছে, কারণ অ্যানেস্থেসিয়ার পরিমাণটা কম ছিল, কারণ ডক্টর অনেক বুঝে শুনে দিয়েছে। আর ওকে করানো হয়েছে কসমেটিক সার্জারি, কারণ কোনো শিলিটিলির ঝামেলায় আমরা যাই নাই। ওকে ওষুধ খাওয়ানো খুব টাফ হয়ে যাবে এই জন্য। আর ডাক্তার বলে দিয়েছিল যে ওর জ্ঞান আসার সাথে সাথে একটু হালকা মুভমেন্ট করবে, একটু কামড়াকামড়ি করবে, একটু পাগলামি করবে, তাই ওকে নিচে শোয়াই দিতে বলছে। তাই আমি বিছানা করে দিয়েছি, কারণ খাটের উপর থেকে পড়ে গেলে ওর প্রবলেম হবে। দেন আমি বসে বসে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিও, তো নড়াচড়া করতেছে, আমি ওকে আদর করে দিচ্ছি। আর ডাক্তার বলে দিয়েছে 1 ঘন্টার মধ্যে ও ঠিকঠাক হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে, ডাক্তার বলে দিয়েছে ওর যখন ইচ্ছা হবে তখন খাওয়াতে, জোর করতে না। দেন রাতের 12টার দিকে ওকে চিকেন খাওয়ানো হয়েছে, আর ওকে পেট প্রোটেকশনটা পরিয়ে দেওয়া হয়েছে, কারণ যাতে ওর সার্জারির জায়গাটা না চাটতে পারে। আমি ওকে পরের দিন সকালবেলা খাটে উঠিয়ে ফেলছি, এখন আর কোনো প্রবলেম নেই, ও পুরো নর্মাল হয়ে গেছে। জাস্ট ওকে দেখে রাখতে হবে যে যাতে ওর গলার এই পেট প্রোটেকশনটা না খোলা হয়। খাবারের সময় শুধু ওকে আমি খুলে দিই, আর ওর জন্য আমার দিন রাত না ঘুমিয়ে ওর যত্ন করতে হচ্ছিল, কারণ ডাক্তার একদম মানে কি কড়া করে নিষেধ করে দিয়েছিল যে ওর গলার এটা যাতে ও না খুলতে পারে, কারণ খুললে এটা প্রবলেম হবে। আর কোনো প্রবলেম নাই, লাফালাফি করুক যেটাই করুক, এটা পরে করতে হবে। দেন ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি কোনো রেস্ট নিতে পারতেছিলাম না। দেন আমি ওর সাথে শুয়ে শুয়ে গল্প করতেছিলাম যে লাড্ডু তোমার কেমন লাগতেছে এটা পরে। ও অনেক ইরিটেট ফিল করতেছিল, আমি সেটা জানি, তারপরে কিছু করার না, এটা পরে থাকতেই হবে ওর। আমি ওকে নিয়ে এই রুমে ওই রুমে ঘোরাচ্ছিলাম, কারণ ওর তো অনেক ঘোরাবাস বিড়াল ছিল, তাই ওকে ঘোরাচ্ছিলাম। আর ওর সার্জারির জায়গায় শুধু আমাকে ন্যাভানন পাউডার দিতে বলেছিল দিনে 3 বার, আর কোনো ওষুধপত্র ওর নেই। এদিক থেকে বেঁচে গেছি ভাই। বিড়ালদের ওষুধ খাওয়াইতে অনেক কষ্ট হয়, পুরো খামচি মেরে পুরো অবস্থা কাহিল করে, আর ওষুধ তো খেতে চাই না ওরা। তাও আমি ওর মনটা একটু ভুলায় রাখার জন্য ওকে সব রুমে নিয়ে ওকে শোয়াচ্ছিলাম। দেন এই যে এখন রাতের 2টা বাজে, ও আমার সাথে ঘুমায়। আর সত্যি কথা বলতে যে ও এমনি শান্ত আছে, ও খাবার দাবার সব কিছুই ঠিকঠাক করতেছে। এখন আই হোপ সো ওর পটি পিসি সব কিছু যাতে ওর জায়গা মতো করে, কারণ হিটে ওঠার কারণে ও ইদানিং অনেক উল্টাপাল্টা করতেছিল, এই জন্যই ওকে নিউটার করানো হলো। এই তো ও এখন মোটামুটি সুস্থ। ও এটা খুললে প্রচুর দৌড়াদৌড়ি করে, আর এটা লাগিয়ে ফেললে ও ভিগি বিল্লি হয়ে যায়। তো এই ভিগি বিল্লিকে নিয়ে আমি খেলতেছিলাম। এই ভিগি বিল্লিকে নিয়ে আমার দিন রাত সারাক্ষণ, মানে আমার আর কোনো কাজ নাই। ভিগি বিল্লি হয়ে গিয়েছিল মানে কি পুরো বাচ্চাদের মতো, ওর টেক কেয়ার করতে হয়। দেন আমি ওকে আদর করে দিলাম, খাওয়ার সময় ওর সাথে নিয়ে বসে থাকতে হচ্ছে। ওকে নিয়ে খুবই প্যারায় আছি। এখন যদি ও একটু ভালো হয়, এই যে দেখেন সুস্থ হয়ে গেছে মোটামুটি। তাও এটা আমি পড়ায় রাখতেছি, কারণ 7 দিনের আগে এটা খোলা যাবে না। ওই জায়গার ওই যে সার্জারির ওই জায়গায় একটা পরিয়ে দিয়েছে, ওইটা শুকানোর পরে পড়ে যাবে। তো এখানে বসে বসে তার ছোট ছোট ভাই বোনদের দুষ্টামি দেখতেছিল। তো 8 দিন হয়ে গেছে ওর সার্জারি, ওটা শুকিয়ে পড়েও গেছে। এখন ও বিন্দাস ঘোরাফেরা করতে পারবে, চিলপিল সব কিছু করতে পারবে। তো এখন ও সারা শরীর চাটতে মানে অনেক দিন পর ও শরীর পুরো ইজিলিভাবে চাটতে পারতেছে, অনেক খুশি। ওকে আমি খুলে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন যাতে ও হাগুমুতুটা একটু জায়গা মতো করে, আমাদের যাতে মাফ করে, কারণ ওর জন্য আমরা খুবই প্যারায় থাকি। সারাক্ষণ সোফার মধ্যে হাগুমুতো করে দিত এতদিন, এখনও করতেছে। এখন আরও সে বিশ্ব দুষ্ট হয়ে গেছে, মানে কি স্পাইডার বিড়াল হয়ে গেছে, এখান থেকে ওইখানে মানে লাফালাফি পুরাই। তো এখন যাতে ও ভালো হয়ে যায়, সবাই ওর জন্য দোয়া করবে।